ফিফা বিশ্বকাপ মানেই শুধু গোল, রোমাঞ্চ আর জয়ের লড়াই নয়, সমান তালে চলে বিতর্ক। আর এবারের সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে রেফারিং। একটি সিদ্ধান্ত, একটি বাঁশি, একটি পেনাল্টি মুহূর্তে বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য। শেষ ১৬ পর সে বিতর্ক যেন আরো তীব্র হয়েছে। মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে রেফারিং নিয়ে উঠেছে নানা প্রশ্ন, ছড়িয়েছে তুমুল আলোচনা। আর ঠিক এমন উত্তপ্ত আবহেই শুরু হয়েছে নতুন এক বিতর্ক। ফ্রান্স মরক্কো মহারণে রেফারির বাঁশি ঘিরেও তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। রেফারিং বিতর্কের আবহে এবার কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স। এই হাই ভোল্টেজ ম্যাচে রেফারিং এর দায়িত্বে থাকবেন আর্জেন্টিনার রেফারি মিস্টার তেল্লো ও তার সহকারীরা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দ্বিতীয় দেশমের কাছে জানতে চাওয়া হয়েছিল মরক্কো ম্যাচে আর্জেন্টিনার রেফারিদের উপর তিনি আস্থা রাখছেন কিনা। জবাবে ফরাসি কোচ বলেন, আমার কোনো সন্দেহ নেই, রেফারি নিয়োগ নিয়ে প্রশ্ন উঠতেই পারে, কিন্তু এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমি রেফারিদের উপর আস্থা রাখি। আর্জেন্টিনা মিশর ম্যাচের ফরাসি রেফারিং নিয়ে ওঠা বিতর্ককে মাঠের বাইরে রেখে দেশম পূর্ণ মনোযোগ দিচ্ছেন কোয়ার্টার ফাইনালের আসল লড়াইয়ে। রেফারি ফাকুন্দো তেল্লোর ম্যাচ পরিচালনা নিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করে তিনি আরো বলেন, আশা করি মিস্টার তেল্লো এবং তার সহকারীরা ভালো ম্যাচ পরিচালনা করবেন। অবশ্যই এমন কিছু সিদ্ধান্ত আসতে পারে যেগুলো নিয়ে বিতর্ক হবে, তবে সেটা নির্ভর করে আপনি কোন পক্ষের। আমার প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়। রেফারির কাজ হলো খেলার আইন যথাসম্ভব নিরপেক্ষভাবে প্রয়োগ করা। রেফারি নিয়ে বিতর্ক থাকতেই পারে, তবে শেষ পর্যন্ত নজর থাকবে মাঠের ফুটবলে। এখন দেখার অপেক্ষা, বিতর্ককে পেছনে ফেলে কে নিশ্চিত করে পরের ধাপের টিকিট, আর কার জন্য শেষ হয়ে যায় বিশ্বকাপের স্বপ্ন। আরিফুল ইসলাম, ইএন স্পোর্টস।